সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজ ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে আমি এসেছি তা হচ্ছে কবুতরের জন্য AD3 এবং AD3 প্লাস আর আপনার ক্যালপোপ্লেক্স, এই দুটা ভিটামিন কবুতরের জন্য যে মারাত্মক একটা উপকারী উপাদান, সেই বিষয়টা বোঝানোর জন্য আমি আজকে আপনাদের মধ্যে ভিডিও দিয়েছি। তো ক্যালপোপ্লেক্স এবং AD3 এই দুটা হচ্ছে কবুতরের একটি গুরুত্বপূর্ণ ভিটামিন। দেখবেন আপনার কবুতরের বাচ্চা অনেক সময় হাঁটতে পারে না। কবুতরের যখন বাচ্চা জন্ম বা বড় হয়, ডিম থেকে বাচ্চা ফুটায় এবং বাচ্চা যখন বড় হয় তখন দেখবেন বাচ্চা হাঁটতে পারে না। এবং অনেক কবুতর আছে যারা হঠাৎই ঘাড় টাল হয়ে যায় এবং তারা ঘাড় বাঁকা হয়ে যায় এবং তারা হাঁটতে পারে না। অনেক কবুতরে হাঁটতে পারে না, তাদের অনেক সমস্যা হয় এবং তারা ডিম দিতে গিয়ে ডিমটা জমে না এবং ডিমটা অনেক সময় ডিমের খোসাটা পাতলা হয় এবং অনেক কবুতর দেয় না। দীর্ঘদিন থেকে ডিমে মস্তি করতেছে, মিটিং করতেছে, কিন্তু কবুতর ডিম দিচ্ছে না। এই সমস্ত কারণে আসলে আপনারা যা নতুন কবুতর লালন পালন করে তারা কবুতর লালন পালন থেকে দূরে যান। তো আলহামদুলিল্লাহ, এই সমস্ত বিষয়গুলো থেকে আপনার পরিত্রাণের জন্য আপনাদের এই দুটা ভিটামিন আমি নাম বলছি, ক্যালপোপ্লেক্স এবং AD3 বা AD3 প্লাস। এই দুটা ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ কবুতরের জন্য, কোয়েল পাখির জন্য প্লাস মুরগির জন্য। এগুলো আপনারা যদি কবুতরকে বা কোয়েল পাখি বা মুরগিকে প্রয়োগ করেন তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের কবুতরগুলো সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠবে এবং সুন্দরভাবে লালন পালন হবে এবং খুব সুন্দরভাবে ডিম দিবে, ডিম থেকে বাচ্চা ফুটাবে এবং বাচ্চাদের সমস্যা, সেই সমস্যাটা হবে না। এটা হচ্ছে এই AD3 প্লাস এবং AD3 আর ক্যালপোপ্লেক্স, এই দুটো ভিটামিন আপনারা প্রথমে আপনার ক্যালপোপ্লেক্সের কথা বলি। ক্যালপোপ্লেক্স প্রথমে আপনারা 1 লিটার পানিতে 2 মিলি করে টানা 5 দিন খাওয়াই দিবেন, সকালে অথবা বিকালে 2 বেলায় পানির পাত্রে দিয়ে রাখবেন, তাহলে কবুতর এরা অলরেডি খেয়ে নেবে খুব সুন্দরভাবে। এটা খাওয়ানোর 2 দিন পর আবার আপনারা AD3 খাওয়াবেন ঠিক একই নিয়মে। 1 লিটার পানিতে 2 মিলি করে আপনারা পানিটা বোতলে করে নিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকায় নেবেন, নেওয়ার পর আপনার কবুতরকে পরিবেশন করবেন এবং আপনার কবুতরের পরিমাণ অনুযায়ী বা মুরগি বা কুয়েলের পরিমাণ অনুযায়ী কতগুলো আছে সেই হিসাব করে আপনারা এরা পরিবেশন করবেন। দেখবেন আলহামদুলিল্লাহ কবুতরগুলো খুব সুন্দরভাবে লালন পালন হবে। আমি ভিডিওতে আপনাদের কবুতর লালন পালনের বিষয়ে বিভিন্ন টিপস এবং বিভিন্ন ট্রিটমেন্ট এবং কবুতর লালন পালনের বিভিন্ন সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিওতে মূলত আপনাদের সঙ্গে ভিডিওতে আসি আপনাদের এই বিষয়গুলো জানানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে সারা দিয়ে অনেক ভাই এবং বোনেরা তারা কবুতর লালন পালন করছেন এবং কবুতর লালন পালনকে তারা সফলতা মুখ দেখতেছেন। যদিও কবুতরের ডাল সিজন, কবুতরের দাম কম, এই কবুতরের দুর্মূল্যের বাজারেও তারা কবুতর লালন পালন করে আলহামদুলিল্লাহ সফলতার মুখ দেখছেন। বিশেষ করে আপনারা যারা কবুতর লালন পালন করতেছেন তারা হতাশ হলে চলবে না। কবুতর শান্তির প্রতি, কবুতর ভালোবাসার প্রতি, কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই আপনার ফিডব্যাক দিবে, এই কথাটা মাথায় নিয়েই কবুতর লালন পালন করতে হবে। দেখবেন কবুতর লালন পালনে প্রশান্তি আপনারা পেয়ে যাবেন। তো এই জিনিসটা আপনাদের সকলের মাথায় রাখতে হবে। কবুতরকে ভোগ্যপূর্ণ বা কবুতরকে আপনারা বিজনেস বাণিজ্যিক পণ্য হিসাবে ব্যবহার করলে চলবে না। কবুতরকে ভালোবাসা দিয়েই পালন করতে হবে, তাহলে আপনারা ভালোবাসা দিয়েই কবুতর থেকে কিছু পাওয়া আশা করতে পারেন। আমি প্রতি ভিডিওতে এই বিষয়টা আপনাদের শেয়ার করে থাকি এবং প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি যে আপনারা একজোড়া করে হলেও কবুতর লালন পালন করবেন, তো তাহলে বুঝতে পারবেন যে কবুতরের যে সফলতা। তো ভিউয়ার্স, ভিডিওটাকে লাইক করে দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর সেম নামে আমার একটা পেজ আছে পরাগান পেটস ফেসবুকে, অবশ্যই আপনার সেই পেজটা ফলো করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। একটা বিষয় আমি প্রতি ভিডিওতে আপনাদের শেয়ার করে থাকি, তা হচ্ছে আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। যেখানে যে অবস্থা থাকবেন প্রত্যেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে এই কবুতরগুলো আলহামদুলিল্লাহ আফসান জোড়া, এই দুটাকে আমি প্রতিনিয়তই এই ট্যাবলেটগুলো প্রয়োগ করে থাকি। বিশেষ করে যারা কবুতরকে কৃমি কোর্স করাবেন, কৃমি কোর্স করানোর পরেই তারা আপনার এই কবুতরকে AD3 মাস্ট এবং ক্যালপোপ্লেক্স এই দুটা কোর্স করায় নেবেন, তাহলে দেখবেন কবুতরগুলো সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে। বিশেষ করে আমি আপনাদের প্রতি ভিডিওতে বলে থাকি কবুতর লালন পালন বিষয়ে। এ হচ্ছে আমার সেই লক্ষার পেয়ারটা। আপনারা সকলে জানেন এই পেয়ারটা প্যারালাইসিস হয়েছিল এবং এই মাদিটা দীর্ঘ 1 মাস থেকে সে হাঁটতে পারতেছিল না এবং খাওয়া দাওয়া করতেছিল, বাট তারা হাঁটতে পারতেছিল না। খুবই একটা মারাত্মক অবস্থা দাঁড়িয়ে গেছিলো। তো আমি অনেক বড় ভাই ভাইদের সঙ্গে পরামর্শ করে আমি এদেরকে ক্যালটেট ট্যাবলেটটা প্রয়োগ করেছি এবং AD3 প্রয়োগ করেছি। আলহামদুলিল্লাহ এদেরকে ক্যালটেট এই যে ট্যাবলেটটা সেটা আমি হাতে ধরে খাওয়াছিলাম, প্রতিদিন 3টা করে খাওয়াছিলাম প্রথমে। তারপরে আপনারা 2-3 দিন পর সকালে একটা, রাতে একটা, 2টা খাওয়াছিলাম। খাওয়ানোর পর দীর্ঘ 1 মাস খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ তারা সে উঠে দাঁড়িয়েছে এবং তাদেরকে আমি জোড়া দিয়েছি এবং দেখুন কত সুন্দরভাবে সে জোর নিয়েছিল এবং জোর নেওয়ার পরে 1-2টা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, 2টি ডিম থেকে বাচ্চা ফুটছে এবং বাচ্চাগুলো খুব সুন্দরভাবে যত্ন নিচ্ছে। দেখুন আপনার স্ক্রিনে
এটা হচ্ছে কবুতর লালন পালনের সার্থকতা, কবুতর লালন পালনের সফলতা। আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি কবুতর লালন পালনের বিষয়ে। তো দেখুন কত সুন্দর এই জোড়াটা আমার, বিশেষ করে নর মাদি। নরটা খুবই একটা চঞ্চল একটা নর, আমি আপনাদের জানিয়েছি এর আগেও। আর এই কবুতরটাকে আমি বিশেষ করে ট্রিটমেন্ট দিয়ে এই ফলাফলটা পাইছি এবং খুবই সুন্দরভাবে সে এখন পর্যন্ত লালন পালন হচ্ছে। তো আমি যে জিনিসটা বা যে বিষয়টা আমি সমস্যা মনে করি বা পারতেছি না, সেই বিষয়টা আমি সমাধান হওয়ার পর আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করি। তো আমি আমার যারা ভিডিওতে পুরাতন আছেন তারা অবশ্যই বিষয়ে জেনে থাকবেন যে আমি আপনাদের বিষয়টা অবশ্যই শেয়ার করে থাকি ভিডিওর মাধ্যমে। তো আমার ভিডিওতে যারা নিয়মিত আছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করেন, তাহলে দেখবেন আমি যে বিষয়গুলো বলি সেগুলো তো মিলাই নেবেন, অবশ্যই আপনারা তার সত্যতা পেয়ে যাবেন। অনেকে ভিডিওতে বিভিন্ন ভুলভাল কথা বলে থাকে এবং বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে থাকে কবুতর বিষয়ে। তো আলহামদুলিল্লাহ আমার এই কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন, দেখবেন কবুতর লালন পালনের সার্থকতা, কবুতর লালনের সফলতা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আপনারা সকলেই জানেন আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করি, তো তার পাশাপাশি আমি কবুতর লালন পালন করি। এই কারণে আমি আপনাদের বলছি যে আপনারা শত ব্যস্ততার মাঝেও একজোড়া কবুতর লালন পালন করবেন, দেখবেন কবুতরের যে প্রশান্তিতা অন্য কোথাও খুঁজে পাবেন না। বিশেষ করে আমি যে কাজটা আপনার করতেছি বা যে কাজ করে আমি কবুতর লালন পালন করতেছি, আপনারা এর চেয়ে বেশি কাজ করে কবুতর লালন পালন করতে পারেন। বিশেষ করে কবুতর লালন পালনের কোনো সমস্যা নেই, কোনো কষ্টই নেই। বিশেষ করে কবুতর দেখবেন কত সুন্দরভাবে ডাকাডাকি করবে, কত সুন্দরভাবে আপনাদের হাত থেকে এসে খাবার খাবে এবং কবুতরের বাচ্চা খুব সুন্দরভাবে লালন পালন করবে তারা। এই বিষয়গুলো দেখে আপনার মনটা ভরে যাবে। এই জন্য আপনি প্রতি ভিডিওতে আমি বলে থাকি কবুতর লালন পালন বিষয়ে। আর অবশ্যই আরেকটা বিষয় যে শীত তো প্রায় শেষের দিকে, এর আগে কাজটি করতে হতো, কিন্তু যারা কাজটা করতে পারেনি তারা হচ্ছে কবুতরকে অবশ্যই কৃমি ক্রুজটা করা নেবেন। কৃমি ক্রুজ করানো কবুতরের জন্য অতীব জরুরি। এই কৃমি ক্রুজ না করানোর ফলে কবুতর অনেক সময় ডিম দেয় না বা ডিম জমে না, ডিমের খোসা পূর্ত হয় না এবং কবুতর ভালো মতো খায় না, কবুতর ঝিমায়, বিভিন্ন কারণগুলো হয়ে থাকে। এই জন্য আপনারা অবশ্যই কৃমি ক্রুজটা করা নেবেন। কৃমি ক্রুজ করানোর পরে আপনারা এই AD3 প্লাস অথবা ক্যালপোপ্লেক্স এই ভিটামিনগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন, তাহলে দেখুন কবুতরগুলো সুস্থ এবং সবলভাবে আপনাদের কাছে লালন পালন হবে। যা আমি প্রতি ভিডিওতেই আমি ভিডিওর যে প্রথমে আমি কথাটা বলছি এবং প্রতিটা ভিডিও জুড়ে আমি কথাটা বললাম যে আপনারা অবশ্যই কবুতরকে ভালো বাড়বেন এবং কবুতরকে ভালোভাবে ট্রিটমেন্ট দেবেন, দেখবেন আপনার কবুতরগুলো ভালোভাবে লালন পালন হবে। আর কবুতরের যে শীত চলে গেছে, বর্তমানে যে গরমের সিজন আসতেছে, এই সময় আপনার কবুতরের যত্ন নিতে হবে খুব ব্যাপকভাবে। বিশেষ করে এই সময় কবুতরের বাচ্চার ট্রিটমেন্ট নিতে, বাচ্চার যত্ন নিতে ভালো হবে, কারণ এই সময় আপনাদের বাচ্চাগুলো আক্রান্ত হবে মশার দ্বারা। মশার যে উপদ্রব, সেই মশার উপদ্রবে আপনার কবুতরগুলো যে মশা উপদ্রব করে, মশা যে কবুতরগুলো বাচ্চাগুলো কামড় দেয়, তাহলে দেখবেন কবুতরের বাচ্চা গোটা তৈরি হবে এবং সেখানে বসন্ত সৃষ্টি হয়ে বাচ্চাগুলো আক্রান্ত হয়ে মারা যাবে। এই জন্য আপনারা যারা কবুতর লালন পালন করেন এবং কবুতরের বাচ্চা যদি সুস্থভাবে ভালোভাবে লালন পালন করতে চান, তাহলে কবুতরের বাচ্চাগুলোর প্রতি বিশেষভাবে নজর দেবেন এই সময়। যে কথা আমি বারে বারে বলছি এবং আবার বলছি যে আপনারা কবুতরকে যদি পারেন তাহলে কয়েল দিবেন, যদি না পারেন তাহলে সস্তা ট্রিটমেন্ট হচ্ছে আপনারা মশারি দিয়ে কবুতরকে রাখবেন, দেখবেন কবুতরের বাচ্চাগুলো এবং কবুতরগুলো সুস্থ এবং সবল হয়ে রাখবে। বিশেষ করে মশা বড় কবুতরকে আক্রান্ত করতে পারে না, কিন্তু ছোটো যে কবুতরের বাচ্চাগুলো আছে সেগুলোকে মশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং তাদের আক্রমণে বসন্ত সৃষ্টি হয়, যার কারণে বাচ্চাগুলো পরিষেবা মারা যায়। এই জন্য কবুতরকে যত্ন নিতে হবে, তাহলে দেখবেন কবুতর থেকে ভালো কিছু পাওয়ার আশা করতে পারেন, যা আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি এবং প্রতি ভিডিওতে আপনার মোটিভেশন দিয়ে থাকি এক জায়গার কবুতর লালন পালন করার জন্য। আপনারা সকলে জানেন আমি কবুতর লালন পালন করি, প্লাস কুয়েল এবং তার সঙ্গে মুরগি, এই তিনটা প্রজাতি আমি লালন পালন করি। তো আলহামদুলিল্লাহ এগুলো থেকে খুবই ভালো আমি বেনিফিট পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো যারা ভিডিওতে আমার পুরাতন আছেন তারা অবশ্যই বিষয়গুলো অবগত আছেন এবং নতুনদের উদ্দেশ্যে করি আপনারা এই তিনটা জিনিস আপনারা একসঙ্গে লালন পালন করতে পারেন। এগুলোতে কোনো খরচ নেই এবং কোনো কষ্ট নেই এবং নির্দ্বিধায় নিঃসংকোচে এই জিনিসগুলো পালন করতে পারেন, তাহলে দেখবেন যে কবুতর থেকে আপনাদের পরিবারে মাংসের চাহিদা পূর্ণ হবে এবং মুরগি এবং কুয়েল থেকে আপনাদের পরিবার ডিমের চাহিদা পূরণ করবে, যা আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই আমার এই বিষয়গুলো ফলো করবেন, তাহলে আপনারা ভবিষ্যতে ঠকবেন না। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই কুয়েলগুলো। এগুলোকে আমি নিয়মিতভাবে আপনার AD3 এবং ক্যালপোপ্লেক্স প্রয়োগ করি। দেখুন কত সুন্দরভাবে তারা আমার বাসায় তারা ডিম দেয় এবং ডিম দেয় এবং সুন্দরভাবে তারা লালন পালন হচ্ছে। বিশেষ করে কুয়েলগুলো বেশি ডিম পাড়ার ফলে কুয়েলের এই ভিটামিনটা ব্যাপকভাবে প্রয়োজন, যার কারণে কুয়েলকে প্রতিনিয়তই এই ভিটামিনটা প্রয়োগ করতে হয়। দেখবেন কুয়েল প্রতিনিয়ত ডিম দেওয়ার ফলে তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে এবং তাদের শরীরের অনেক সময় দেখবেন কুয়েল তাদের শরীরের লোম পড়ে গেছে, শুধু চামড়া দেখা যাচ্ছে। তো এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনার ক্যালপোপ্লেক্স এবং AD3 এই ওষুধটা প্রয়োগ করবে, দেখবেন আপনাদের সমস্যার সমাধান হবে এবং আপনাদের কুয়েলগুলো সুন্দরভাবে লালন পালন হবে এবং কবুতরগুলো সুন্দরভাবে লালন পালন হবে। যে আমি প্রতি ভিডিওতেই আপনাদের এই জিনিসগুলো মোটিভেশন দিয়ে থাকি এগুলো লালন পালন করার জন্য এবং এগুলোর ট্রিটমেন্ট করলেই দেখবেন এগুলোতে ভালো রেজাল্ট আশা করতে পারেন। তো
তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই আমার কুয়েলগুলো, যা আমি 6টা কুয়েলের মধ্যে 3টা আপনাদের কিছুক্ষণ আগে স্ক্রিনে দেখালাম। এই পরবর্তী এই 3টা হচ্ছে পুরাতন কুয়েল। এগুলোকে আমি বিগত 1 বছর থেকে লালন পালন করছি এবং 1 বছর থেকে তারা প্রতিনিয়তই একটা করে ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর প্রজাতির কোয়েল এরা, এবং কোয়েল লালন পালন করলে আপনাদের যে পরিবারে যে ডিমের চাহিদা সেটা পূরণ হবে আলহামদুলিল্লাহ। এটা আপনারা যদি একজোড়া কোয়েল লালন পালন করে দেখেন, দেখবেন যে কোয়েল লালন পালনের প্রসাদ সেটা আপনারা পেয়ে যাবেন। কোয়েল লালন পালনের কোনো সমস্যা নেই, কোয়েল লালন পালনের কোনো কষ্ট নেই। আমি আবারও বলছি যে কোয়েলকে সস্তা খাবার, যেটা সস্তা খাবার দিলেই চলবে, তাদেরকে বেশি কিছু তাদের খাবার দিতে হবে না, এবং এই ভালোভাবে যত্ন নেবেন এবং ভালোভাবে গোসল করাবেন, দেখবেন কোয়েল খুব সুন্দরভাবে ডিম দিবে এবং আপনাদের পরিবারের ডিমের চাহিদা সেটা পূরণ করবে আলহামদুলিল্লাহ। যা আমি প্রতিনিয়তই এই সুবিধাটা পেয়ে যাচ্ছি, যার কারণে আমি আপনাদের বারে বারে মোটিভেশন দিই কোয়েল লালন পালন করার জন্য, কবুতর লালন পালন মুরগি পালন করার জন্য। বিশেষ করে মুরগিতে কোনো খরচ নেই, যা আমি আগের ভিডিওতে আপনারা দেখেছি মুরগি কোয়েল বিনা পরিশ্রমে বা বিনা কষ্টে কীভাবে লালন পালন সেই বিষয়টা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গেলে আপনার বিষয়টা পেয়ে যাবেন। তো সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনায় ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।